পুলিশের দুর্নীতির তদন্তে পূর্বানুমতি নেওয়ার দাবি। কেন এই দাবি? কেন পুলিশের ক্ষেত্রে এই দাবিটা তোলা হলো এই কারণে যে সাম্প্রতিক সময়ে দুজন পুলিশ কর্মকর্তা, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যাপারে গণমাধ্যম বেশ সোচ্চার বা নানা রকম তারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ করেছে। এর মধ্যে বেনজিরের বিষয়টি আলাদা। সেখানে সরকার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে, যদিও এই তদন্তের মধ্যে ৪ মে তিনি দেশ ছেড়েছেন। কিন্তু আসাদুজ্জামান মিয়ার ব্যাপারটা এসে একটা ধাক্কা খেয়েছে এবং এটাকে নিয়ে একটা দ্বিধা বিভক্তি পুলিশের মধ্যে। তারা মনে করছে যে এটার মধ্য দিয়ে অনেক পুলিশ কর্মকর্তা যারা অবসরে গেছেন তারা সামনে ফোকাসড হবেন এবং যারা কর্মরত আছেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন, তাদের বিষয়গুলো গণমাধ্যমে চলে আসবে। তো এক ধরনের প্রোটেকশন, সেই কারণে তারা অ্যাসোসিয়েশন মিলে সিদ্ধান্ত নিয়েছে যে যাতে সতর্কতা অবলম্বন করা হয়, এক ধরনের প্রেশার গণমাধ্যমের উপর। কিন্তু সেখানে যদি বলা হয় যে পুলিশের দুর্নীতির তদন্তে পূর্বানুমতি নিতে হবে, তার মানে দুদককে নিতে হবে, তাহলে স্বাধীন দুর্নীতি দমন কমিশন কেন? এই প্রশ্নটা সামনে চলে আসে। পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে তার তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সদর দপ্তরের অনুমতি নেওয়ার বিধান চান পুলিশ কর্মকর্তারা। শিগগিরই সরকারের কাছে প্রস্তাব আকারে এই দাবি জানাবে পুলিশ। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে পুলিশ কর্মকর্তাদের এমন দাবির কোনো আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তদন্তের ক্ষেত্রে পূর্বানুমতির প্রস্তাবের বিষয়ে গতকাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, দুর্নীতির অভিযোগ এলে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে তদন্ত করতে হবে। সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমতি নিতে হবে, এটা কি সম্ভব? মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। মন্ত্রণালয় তো একটা পক্ষ, আর দুদক হচ্ছে একটা স্বাধীন কর্তৃপক্ষ। আমরা ভাবছি সরকারের কাছে এটা প্রস্তাব আকারে দেব। গোলাম মোস্তফা রাসেল আরো বলেন, আমরা দুর্নীতির পক্ষে না, কিন্তু একজন কর্মকর্তা যতটুকু দোষী সেইটুকুই সবার বলা ও জানা দরকার। ঢালাওভাবে মিডিয়া ট্রায়াল করা উচিত নয়, অবশ্যই সেটি করা উচিত নয়, কিন্তু ঢালাওভাবে কি করা হচ্ছে, বলা হচ্ছে কি যে সব পুলিশ দুর্নীতিবাজ, তা তো না। যাদের যাদের দুর্নীতির কথা বলা হচ্ছে তারা বেশ মোটামুটি চিহ্নিত এবং অনেক আগে থেকেই তারা বিতর্কিত। তবে পুলিশ কর্মকর্তাদের এ ধরনের দাবির তীব্র সমালোচনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সাংবিধানিকভাবে দুর্নীতি একটি অপরাধ। দুর্নীতির পক্ষে কথা বলার অর্থই দেশ, রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে কথা বলা। কিন্তু তারা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে প্রমাণ করলো সবাই সমগোত্রীয়। পুলিশের বর্তমান কর্মকর্তাদের উচিত ছিল নিজেদের সতর্ক হওয়া, কিন্তু তারা গণমাধ্যম, সুশীল সমাজকে হুমকি দিল যাতে তাদের দুর্নীতি নিয়ে কেউ কথা না বলে। তারা চাইছে দুর্নীতিবাজরা প্রশাসনিকভাবে সুরক্ষা পাক। এটা হতে পারে না। তাদের উচিত ছিল অভিযুক্তদের অভিযোগের বিষয়গুলোতে নিরপেক্ষ তদন্তে সহযোগিতা করা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ হয়। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের তলব করেছে। তাদের সম্পত্তির বিষয়ে প্রতিষ্ঠানটি তদন্ত শুরু করেছে। এই যে রোববার যদি না আসে তাহলে ধরা হবে যে তিনি আর আসছেন না এবং তখন আরো অ্যাকশন শুরু করবে দুদক, এই কথা বলেছে তারা। বেনজির আহমেদ বর্তমান পরিবার সহ দেশের বাইরে রয়েছেন। আদালতের নির্দেশে তার বেশ কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে স্থানীয় প্রশাসন। অপরদিকে ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশের পর তা নিয়েও দেশ জুড়ে আলোচনা শুরু হয়। তিনিও বর্তমানে সপরিবারে দেশের বাইরে রয়েছেন। সাবেক এই দুই কর্মকর্তা দেশের বাইরে থাকা অবস্থায় তাদের পক্ষে অবস্থান নিয়েছেন বর্তমান পুলিশ কর্মকর্তারা। সাবেক পুলিশ কর্মকর্তারা যাতে দুর্নীতি, অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের ঘটনায় ফেঁসে না যান সেজন্য সাংগঠনিকভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন বর্তমান কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায়
অতীতে দেশ ও সরকারের পক্ষে ঝুঁকি নেওয়ার বিষয়গুলো উচ্চ মহলকে মনে করিয়ে দিয়েছে পুলিশ। সরকারের কাছে সেই ঝুঁকির প্রতিদান চান এখন। পুলিশ কর্মকর্তারা মনে করছেন পুলিশ বাহিনী নিয়ে পরিকল্পনা করে কেউ চক্রান্ত করছে, তাই সাবেক কর্মকর্তাদের প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তদন্ত হলেও তার প্রক্রিয়া ধরনের পরিবর্তন বা সংশোধনের দাবি জানিয়েছেন তারা। তবে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আগে আমলাদের বিরুদ্ধে মামলা করতে হলে অনুমতি লাগতো, তবে 2013 সালে হাইকোর্ট সেই ধারা বাতিল করেছেন। এখন যেখানেই দুদক দুর্নীতির গন্ধ পাবে সেখানেই তদন্ত ও মামলা করতে পারবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে পুলিশ সদর দপ্তরে সভা করে পুলিশ অ্যাসোসিয়েশন। ওই সভায় সিদ্ধান্ত হয় বেনজির আহমেদ ও আসাদুজ্জামান মিয়ার পাশে তারা সাংগঠনিকভাবে থাকবে। এরপর গতকাল তাদের দুজনের পক্ষে বিবৃতি প্রচার করে সংগঠনটি। কিভাবে সম্ভব? বেনজির আহমেদের শত শত কোটি টাকার সম্পত্তির হিসাব চলে আসছে, তার পাশে কিভাবে সাংগঠনিকভাবে থাকবে? বিষয়টা পরিষ্কার না। সাবেক দুই কর্মকর্তার সম্পদ অর্জন, অনিয়ম ও দুর্নীতি নিয়ে খবর প্রকাশের পর থেকেই পুলিশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। পুলিশের বিভিন্ন ইউনিটে তাদের নিয়ে আলোচনা শুরু হয়, কেউ পক্ষে কেউ বিপক্ষে আলোচনা করেন। ঢাকা মহানগর পুলিশের শীর্ষ একজন কর্মকর্তা বলেন, বেনজির আহমেদ একাধিকবার জাতিসংঘের মিশনে ছিলেন, জাতিসংঘ সদর দপ্তরেও চাকরি করেছেন, তার জন্য এই সম্পদ অর্জন স্বাভাবিক। তবে অনেক কর্তা মনে করেন, যেহেতু তার সম্পদ নিয়ে প্রশ্ন উঠেছে, এখন তার উচিত যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই সম্পদ অর্জনের স্বচ্ছতা ফিরিয়ে আনা। তার সম্পদগত আয় বহির্ভূত কিনা তার দুদকের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তাই তদন্তের এই প্রক্রিয়ার মাধ্যমে তার সবকিছু স্বচ্ছ করার সুযোগ রয়েছে। এদিকে পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, বেনজির আহমেদ ও আসাদুজ্জামান মিয়াকে নিয়ে কোনো তদন্তই চান না বর্তমান অনেক কর্মকর্তা। শুধু তাই নয়, পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে তার সাংগঠনিকভাবে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন। তদন্তের আগে অনুমতি নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের দাবির বিষয়ে সাবেক আইজিপি কে এম শহীদুল হক বলেন, পুলিশ শৃঙ্খল বাহিনী, এখানে কারো বিরুদ্ধে অভিযোগ এলেই ব্যবস্থা শুরু হয়। এছাড়া পুলিশের আলাদা বিধি আছে, তার জন্য এমন প্রস্তাব হতে পারে। এ কে এম শহীদুল হক বলেন, যে দুজন কর্মকর্তা সবচেয়ে ভোকাল ছিলেন তাদের বিরুদ্ধেই অভিযোগ আসছে, এটা ষড়যন্ত্র। এ নিয়ে পুলিশে ক্ষোভ রয়েছে। মানে তিনিও একভাবে মানে ওই কর্মকর্তাদের পক্ষে অবস্থান নিলেন। তো বিষয়টা বেশ একটা জটিল অবস্থা, বিশেষ করে অ্যাসোসিয়েশন যখন কি সিদ্ধান্ত নেয় যে সাংগঠনিকভাবে পাশে থাকবে, তাহলে বিষয়টা একটা জটিল অবস্থার দিকেই যাচ্ছে। এখন গণমাধ্যমগুলো কতখানি সাহস পাবে পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে রিপোর্ট প্রকাশ করা, সেটাও একটা প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।